55 ইঞ্চ স্মার্টফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন 1,65,000। এটা হচ্ছে যে আমাদের 55 ইঞ্চ থেকে শুরু হয়, আমাদের 55 ইঞ্চ থেকে স্মার্টফোন গুলো শুরু হয়। সো আপনি যদি 55 ইঞ্চ স্মার্টফোন নেন দেন আপনাকে পে করতে হবে 1,65,000। আমি যদি 65 এর কথা বলি, এখন আমি একটা রেজাল্ট শিট তৈরি করেছি যেটা কিন্তু হাতে লেখা না, লিখেছি আমি হাতে, যেটা হচ্ছে যে হ্যান্ড রাইটিং টু টিপিক্যাল টেক্সটে এটা অটোমেটিক্যালি রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন লিখছেন আপনি হাতে, কিন্তু সেটা টিপিক্যাল রাইটিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে যেটা হচ্ছে আপনার কোনো কম্পিউটার লাগছে না, আপনি রেজাল্ট শিট তৈরি করছেন, কোনো পিসি লাগতেছে না, কোনো ফোন লাগতেছে না, আপনি ডিরেক্ট এটার মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করতে পারছেন। ব্যাংকলিপির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আমাদের স্মার্ট বোর্ডের রেট অ্যাকচুয়ালি জানিয়ে দেব। স্মার্ট বোর্ডের রেট আমরা দেখি বিভিন্ন কোম্পানি এটা কিন্তু হাইড করে রাখে, অর্থাৎ স্মার্ট বোর্ডের রেট কেউ জানাতে চায় না। আসলে কেন জানাতে চায় না সেটা আমি জানি না, বাট আমরা আমাদের কোম্পানি থেকে ক্লিয়ার এবং কাট করি। অর্থাৎ আপনাকে আবার রেটের জন্য ফোন দিতে হবে না, ফোন দিয়ে জানতে হবে না, একবার বলবো এক রেট, পরে আরেকবার আরেক রেট। রেট থেকে শুরু করে যে কোনো ফিচার আমরা এখানে ট্রাই করি সবগুলোকে সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ আপনি একটা ক্লিয়ার ধারণা বাসা থেকে পাবেন যে কত হলে আমাদের স্মার্ট বোর্ড নিতে পারবেন, কত টাকা আপনার দরকার, এভরিথিং আপনি এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবেন। এবং দেন আপনি আমাদেরকে ফোন করে ইএমআই চাইলে ইএমআই নিতে পারেন, এবং যদি ক্যাশ চান ক্যাশে নিতে পারেন। আমাদের দুটোই অপশন। আপনি ইএমআই চাইলে আমরা সর্বোচ্চ 3 বছর পর্যন্ত ইএমআই দিয়ে থাকি। ক্রেডিট কার্ড থাকতে হবে, সেটা যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হলে আমরা ইএমআই দেবো সর্বোচ্চ 36 মাস পর্যন্ত। 55 ইঞ্চ স্মার্টফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন 1,65,000। এটা হচ্ছে যে আমাদের 55 ইঞ্চ থেকে শুরু হয়, আমাদের 55 ইঞ্চ থেকে স্মার্ট বোর্ড গুলো শুরু হয়। সো আপনি যদি 55 ইঞ্চ স্মার্ট বোর্ড নেন দেন আপনাকে পে করতে হবে 1,65,000। আমি যদি 65 এর কথা বলি, 65 ইঞ্চ স্মার্ট বোর্ড আপনাকে পে করতে হবে 1,92,000। সো আপনি যদি 65 ইঞ্চ স্মার্ট বোর্ড নিতে চান তাহলে আমাদেরকে দিতে হবে 1,92,000 টাকা। এবং যদি আপনি 75 নিতে চান, 75 ইঞ্চ স্মার্ট বোর্ড যদি নিতে চান এটার জন্য আপনাকে পে করতে হবে 2,30,000 টাকা। আপনারা যখন আমাদের কোম্পানিতে আসবেন আপনি এটার স্ক্রিনশট নিয়ে আসতে পারবেন, অথবা এই ভিডিওটার লিংক আমাদের কাছে নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আমরা এখন বললাম এক রেট, 10 মিনিট পরে বলবো আরেক রেট, অথবা কিছুদিন পরে বলবো আরেক রেট, এটা নয়। যতদিন পর্যন্ত আমরা ডলারের রেট বাড়তেছে না, ইম্পোর্টের কোনো এক্সপোর্টের কোনো ঝামেলা হচ্ছে না, প্রোডাক্টের কোনো রেট বাড়তেছে না চায়না থেকে, অথবা আমাদের ফ্যাক্টরি থেকে কোনো কাঁচামালের রেট বাড়তেছে না, ততদিন পর্যন্ত আমরা এই রেটটাই রাখবো ইনশাআল্লাহ। এবং যদি এগুলোর কোনো রেট বেড়ে যায় তাহলে তো আমাদেরকে রেট বাড়াইতে হবে, বাট আমরা যতদিন পর্যন্ত এটাকে রাখতে পারি এই রেটে আপনারা রাখতে পারবেন, এই রেটে নিতে পারবেন। 55 ইঞ্চ 1,65,000, 65 ইঞ্চ 1,92,000 এবং 75 ইঞ্চ 2,30,000 টাকা। সো এটা হচ্ছে আমাদের রেট। এবং আগেই তো বলেছি আপনারা দুইভাবে নিতে পারবেন, একটা হচ্ছে ইএমআই সিস্টেম এবং আরেকটা হচ্ছে যে ক্যাশ সিস্টেম। এখন আমি আমাদের স্মার্ট বোর্ডের কিছু ফিচার আপনাকে দেখাতে যাচ্ছি যে কি কি ফিচার আপনি স্মার্ট বোর্ডে নিতে পারবেন। এবং আমি মনে করি আপনারা যদি আমাদের স্মার্ট বোর্ডটা নেন আপনাকে কোনো পিসি অথবা কোনো ফোনের কোনো দরকার হবে না। অর্থাৎ আপনার এই ফোনটাকে ইউজ করতে হবে না, আপনার পিসিকে ইউজ করতে হবে না। এখানে যতগুলো সিস্টেম আছে আপনি যে কাজগুলো করতে চান টিচিং প্রফেশনের জন্য অথবা অফিসের জন্য, সবগুলো প্রফেশন অথবা সবগুলো কাজ আপনি এট এ টাইম আমাদের এখান থেকে পেয়ে যাবেন। আমি যদি এখানে ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখবেন আমাদের এখানে টেবিল আছে, গ্রাফিক্স আছে, মাইন্ড ম্যাপিং আছে, ইমেজ আছে, ডকুমেন্ট আছে, ভিডিও আছে, মাল্টিমিডিয়া আছে। সো এগুলো কিন্তু পৃথক পৃথক ভিডিও আমাদের চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে কিন্তু নিয়মিত চাই। আমাদের কাছ থেকে আপনি যদি স্মার্ট বোর্ড কিনেন, স্মার্ট বোর্ড কিনলে কিন্তু আমাদের সবগুলো ফিচার কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয়, কোনটায় কিভাবে ইউজ করতে হয় আপনি কিন্তু সব জেনে যাবেন। বাট আমরা কারণ আমরা একটার পর একটা ভিডিও দিতে থাকি আমাদের ফিচার্সের উপর, কোন ফিচারটাকে কিভাবে ইউজ করতে হয়, এবং ডেডিকেটেড ফিচারের উপরও কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি, টিউটোরিয়াল তৈরি করে থাকি। সো আমাদের স্মার্ট বোর্ড নিলে অবশ্য তারপর আপনাকে ইউটিউবে ঘাঁটতে হবে না, অন্য কোনো পেজে ঘাঁটতে হবে না। সো আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ থেকে আপনি সব কিছু জানতে পারবেন। আমি এখানে অনেকগুলোই দেখিয়েছি আমাদের পেজে আছে। এখানে কিছু টুলস যদি আমি ক্লিক করি, এখানে আছে নোট, কোরাইট বোর্ড, এখানে আছে ভোটার, ফাইল ট্রান্সফার। মোটামুটি দেখেন আমাদের স্মার্ট বোর্ডে যা লিখছি, যা কিছু করছি, একটা ডায়েরি দিচ্ছি অথবা একটা ফটো দিচ্ছি, একটা ফুল স্টপ দিচ্ছি, সবগুলো কিন্তু অটোমেটিকলি সেভ হয়। এবং এই যে ক্লাসটা নিল এই ক্লাসটা কিন্তু লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাচ্ছে, কোনো কিছু সেভ বাটনে ক্লিক করতে হবে না। যখন আপনি ক্লাস নিচ্ছেন সেভ হয়ে যাচ্ছে, এবং সেভ হওয়ার পর আপনি পরবর্তীতে ওই টিচারের ক্লাসটাকে আপনি জাজ করতে পারবেন
যে আসলে এই ক্লাসটা যে নিল, ক্লাসটা কি কি ধরনের উনি বোঝাচ্ছে, পার্থক্যগুলো কি কি ধরনের বোঝাচ্ছে, আসলে স্টুডেন্টদের জন্য এটা পারফেক্ট কিনা। দেন আপনি আরেকটা করতে পারেন, এখানে আমরা যদি একটা ক্লিক করি, ক্লিক করার পর এখানে একটি আছে রেকর্ড বাটন। রেকর্ড বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু উনি যা লিখছে, যা বলছে, যা করছে সবগুলো রেকর্ড সহ রেকর্ড হয়ে যাচ্ছে এবং এখানে অটোমেটিকলি সেভ হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমাদের টিচারের ক্লাস কেমন করে নিচ্ছে, আসলেই এটা পারফেক্ট করে নিচ্ছে কিনা, এভরিথিং আপনি মনিটর করতে পারবেন। টিচারকেও মনিটর করতে পারবেন এবং স্টুডেন্টদেরকেও মনিটর করতে পারবেন আমাদের এই স্মার্ট বোর্ড দিয়ে। সো একটা স্মার্ট বোর্ড অল ইন ওয়ান। সো আপনি এটা এইভাবে ইউজ করতে পারবেন। আমি এখানে সেটিংসে ক্লিক করি, রাইটিং ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু মাল্টিপ্লেয়ার নামে একটা অপশন আছে, এখানে লেখা আছে মাল্টিপ্লেয়ার রাইটিং। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি এবং ক্লিক করার পর আমি জাস্ট স্টুডেন্টের নাম লিখছি, স্টুডেন্ট 1, স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3, স্টুডেন্ট 4 এন্ড স্টুডেন্ট 5। ওকে ফাইন, আমি পাঁচটা নেম দিয়েছি, অর্থাৎ পাঁচটা স্টুডেন্ট যখন আপনি এই ফিচার অপশন চালু থাকবে, পাঁচটা স্টুডেন্ট এট এ টাইমে আপনার স্মার্ট বোর্ডে লিখতে পারবে। আপনি 4টা চাইলেন, 5টা চাইলেন, 6টা, 7টা, 8টা, যে কোনো এই স্টুডেন্ট এখানে এট এ টাইমে লিখতে পারবে। অর্থাৎ মাল্টিপ্লেয়ার যদি ওপেন থাকে তাহলে সবগুলো স্টুডেন্ট এখানে লিখতে পারবে। এবং এটার অ্যাকচুয়ালি কাজ কি, কেন 4টা, 5টা, 6টা স্টুডেন্ট এট টাইম আপনার একটা স্মার্ট বোর্ডে লিখবে? এটা হচ্ছে স্টুডেন্টরা অনেক সময় আপনারা যখন বাসার হোমওয়ার্ক দেন, তারা হোমওয়ার্ক করে নিয়ে আসতেছে অথবা বই থেকে করে নিয়ে আসতেছে, বুঝতেছে না বা জাস্ট লিখে নিয়ে আসতেছে। আসলে সে এই হোমওয়ার্কটা বুঝলো কিনা, করলো কিনা, সেটা আপনি লাইভ নিতে পারবেন। যেটা আপনার হচ্ছে যে ক্যামেরা ওপেন থাকবে, যেটা আপনার রেকর্ডার ওপেন থাকবে। ওরা 5 জন স্টুডেন্টকে যদি 5টা আপনি ম্যাথ দেন অথবা 6টা স্টুডেন্টকে 6টা ম্যাথ এট এ টাইমে 6টা স্টুডেন্ট তাদের ম্যাথগুলো অথবা তাদের প্রবলেমগুলো লিখতে পারবে এবং এই স্মার্ট বোর্ড সেটা নিবে। নেওয়ার পর অটোমেটিকলি সেটা সেভ হয়ে যাবে এবং আপনি ওখানেই লাইভ জাজ করতে পারবেন আসলেই তারা তাদের হোমওয়ার্ক করছে কিনা এবং হোমওয়ার্কগুলো কিভাবে করছে, আসলে এটা কি রাইট হচ্ছে না রং হচ্ছে। এবং এই হোমওয়ার্কটা যারা করছে এটাকে তো লাইফ টাইমের জন্য সেভ হয়ে যাচ্ছে, সেটা আপনি যারা অন্য কোনো স্টুডেন্ট যারা আপনার আসেনি তাদের কাছে এটা সেন্ড করতে পারবেন। এখানে আপনি পরীক্ষা নিতে পারেন, এখানে আপনি পরীক্ষার যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো আপনি এখানে সাজাতে পারবেন, কোনো কম্পিউটারের দরকার হবে না। ফার্স্ট আমি ইনসার্টে ক্লিক করার পর যদি টেবিলে ক্লিক করি, একটা টেবিল আসলো। এখন এই টেবিলটাকে আমি ইচ্ছা মতো সাজাতে পারবো, আপনি কোন দিকে বেশি নিতে চাচ্ছেন বা কোন দিকে কম নিতে চাচ্ছেন। এখন এই টেবিলটা আমি নিলাম, এই টেবিলে আমি কি করবো, একটা আমি তৈরি করবো, রেজাল্ট শিট তৈরি করবো। স্টুডেন্ট 5, আমি দেখেন স্টুডেন্ট 1 থেকে শুরু করে স্টুডেন্ট 5 পর্যন্ত লিখেছি। ওকে ফাইন, এখন কে কত করে মার্ক পাচ্ছে আমি জাস্ট এখানে দেখলাম 55। এবং আমি একটা রেজাল্ট শিট তৈরি করেছি যেটা কিন্তু হাতে লেখা না, লিখেছি আমি হাতে, যেটা হচ্ছে যে হ্যান্ড রাইটিং টু টিপিক্যাল টেক্সটে এটা অটোমেটিক্যালি রূপান্তর হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন লিখছেন আপনি হাতে, কিন্তু সেটা টিপিক্যাল রাইটিং এ কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে যেটা হচ্ছে আপনার কোনো কম্পিউটার লাগছে না, আপনি রেজাল্ট শিট তৈরি করছেন, কোনো পিসি লাগতেছে না, কোনো ফোন লাগতেছে না, আপনি ডিরেক্ট এটার মাধ্যমে রেজাল্ট শিট তৈরি করতে পারছেন। এখন রেজাল্ট শিট তৈরি করার পর উইকলি হোক সেটা অথবা মান্থলি হোক অথবা কোয়ার্টারলি হোক অথবা ইয়ারলি হোক, সেটা আপনি যতগুলো ওয়ার্কশিট আপনি রেজাল্ট শিট তৈরি করলেন, রেজাল্ট শিট তৈরি করার পর জাস্ট এখানে যে আপনি শেয়ারে ক্লিক করেন, শেয়ারে ক্লিক করার পর অটোমেটিকলি জেনারেট হচ্ছে আপনার এই রেজাল্টটা। এবং এটা কিন্তু আপনাকে কোথাও সেভ করতে হচ্ছে না, আপনাকে না সেভ করতে হচ্ছে না কোথাও আপলোড করতে হচ্ছে। জাস্ট আপনি এখানে যে একটা জেনারেটে ক্লিক করেন, জেনারেটে ক্লিক করার পর যতগুলো রেজাল্ট আছে এট এ টাইমে সেটা জেনারেট হয়ে যাচ্ছে। এখন দেখেন এখানে একটা শেয়ার অপশন চলে আসছে, কিউআর কোড। এই কিউআর কোডটা আপনি একটা ক্লিকের মাধ্যমে আপনার স্কুলে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্টের আপনি কি করতে পারেন, সবগুলো স্টুডেন্টের অভিভাবকের ফোনে আপনি একটা ক্লিকের মাধ্যমে রেজাল্টগুলো সরিয়ে দিতে পারেন। অর্থাৎ আপনাকে রেজাল্ট হাত দিয়ে লিখতে হবে না, শিটে লিখতে হবে না, শিটে লিখে গার্ডিয়ানদেরকে দিতে হবে না অথবা গার্ডিয়ানদেরকে আমন্ত্রণ করতে হবে না। গার্ডিয়ানরা যে যেখানে আছে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে, শেয়ার বাটনে ক্লিকের মাধ্যমে একটা কিউআর কোড পাবেন। এই কিউআর কোডটা আপনি পৃথিবীর যে কোনোখানে ছড়িয়ে দিবেন না কেন, একটা ক্লিকে আপনি হাজার হাজার মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবেন। আমাদের বিজনেস কিন্তু 20 বছর থেকে, আমাদের কিন্তু এরকম নয় যে আমরা 4টা 5টা করে স্মার্ট বোর্ড নিয়ে আসতেছি আর বিক্রি করতেছি, কিছুদিন পর বিজনেস গায়েব। 64টা জেলায় যে কোনো খান থেকে আমাদের সার্ভিস নিতে পারবেন এবং যদি কখনো কোনো ইস্যু হয়, আপনার প্রবলেম হয়, সেই ইস্যু কিন্তু আপনি 24 আওয়ার্স এর মধ্যে আমাদের সার্ভিস টিম আপনার বাসায় চলে যাবে। অর্থাৎ যেখানে এটা আছে সেখানে যে আপনাকে সার্ভিস দিয়ে, আপনার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই।
সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন ইনশাআল্লাহ, গুড বাই।